হ্যালো এভরিওয়ান, আমি রূপা। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার জানাই অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমরা মেয়েরা না একটু বেশি সৌন্দর্যের পেছনেই ছোটাছুটি করি, হাজার ব্যস্ততার মাঝে, তাই না? যদিও সময় না পাই, তবুও ঠিক টাইম হলে সময়টা বার করার চেষ্টা করি। আর যদি পরিস্থিতি না থাকে, তবে সেই পরিস্থিতিটাও বার করার চেষ্টা করি। আমরা দেখবে বেশিরভাগ সময় না হাজার ব্যস্ততার মধ্যে ডুবে থাকার চেষ্টা করি। কেন? কারণ আমাদের সংসার ছাড়া কিন্তু আর কোনো কাজ নেই, বিশেষ করে যারা বাড়িতে থাকি আমরা মেয়েরা। আর যারা বাইরের কাজ করে তাদের তো কোনো ফ্রি বলে কিছু নেই, সেই সব মেয়েরা তো সব সময় ব্যস্ত থাকে। তবে আমাদের প্রত্যেকদের মেয়েদের কি উচিত জানো তো, হাজার ব্যস্ততার মাঝে নিজেকে একটু সৌন্দর্য করে তোলা। জানি ইচ্ছে হয়, আমরা কিন্তু দুটো কারণে ইচ্ছে পূরণ করতে পারি না। এক নম্বর হচ্ছে সময়ের কারণে, আর 2 নম্বর হচ্ছে অর্থের কারণে। এটা ঠিক, অর্থ না থাকলে নিজেকে কিন্তু সৌন্দর্য করে তোলা যায় না, আর সময় না থাকলেও নিজেকে সৌন্দর্য করে তোলা যায় না। কিন্তু আমার মনে হয় এই দুটো যদি না থাকে তবু নিজেকে সৌন্দর্য করে তোলা যায়, এটা আমার মনের বিশ্বাস। তবু কাজের মাঝে চেষ্টা করি নিজে একটু কিভাবে সুন্দর থাকা যাবে, নিজে কিভাবে সুন্দর হয়ে উঠব। আমি নিজে ভালো বললেই কিন্তু ভালো হব না, চারপাশের মানুষজন আমাকে ভালো বলছে কিনা এটাই কিন্তু মেন ব্যাপার। আমরা দেখবে আগে প্রথমে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, তারপর কিন্তু ভালোবাসা নেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমরা সকলেই জানি, ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আমাদের ছোট্ট একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতেই দেখবে যারা আমরা ভিডিওতে দেখছো, যারা এই প্ল্যাটফর্মে কাজ করো, হয়তো আজকে আমাকে একদিন দেখলে, 2 দিন দেখলে, 3 দিন দেখলে, 4 দিন দেখলে, কিন্তু দেখতে দেখতে চোখের নেশা, ভালো লাগার নেশা, এটা যদি মনে একবার লেগে যায় তখন মনে হবে ইস, ওকে একটু হলেও আমি মিস করছি, কারণ ওকে আমার ভালো লাগে, ওর কথাটা হয়তো শুনতে ভালো লাগে, না হলে যাই হোক, ওর মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যার কারণে আমার ওকে ভালো লাগে। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো গুণ তো থাকবেই। হ্যাঁ, এটা কখনো হতে পারে না যে একটা মানুষের মধ্যে কোনো গুণই নেই। ভগবান যে কোনো একটা দিক অবশ্য দিয়েই পাঠাবে। আর আমরা যখন দেখি ভালোবাসা দিতেই যাচ্ছি, দিতে আমি পুরো, আমার আর ভালো লাগছে না, আমি বোরিং হয়ে গেছি, তো কীভাবে আর ভালোবাসা দেব? এই হচ্ছে ব্যাপার। আজকে তোমাদের সঙ্গে ছোট ছোট কিছু টিপস শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর আমরা প্রত্যেকেই কিন্তু সংসারের পিছনে একটু বেশি সময় দিই, আর যদি বাড়িতে বাচ্চা থাকে তার পিছনে, নিজের পিছনে সময় কখনোই দেওয়া হয় না। কিন্তু তারপরেও দেখবে বেশিরভাগ মানুষের কাছেই, প্রত্যেকটা মাকেই কিন্তু এই কথাটা শুনতে হবে যে হয়তো হয় বাচ্চার খেয়াল রাখি না, আর বেশি যদি সেজে গুজে থাকা হয় তাহলে বলবে হয়তো ঘরের কাজ করি না। কিন্তু আদেও না, প্রত্যেকটা মেয়েরা কিন্তু সমান হয় না, এক একজন এক এক রকম হয়। হাতের 5টা আঙুল, প্রত্যেকটা মানুষের মন কিন্তু সমান না। আমরা কিছু কিছু মানুষ আছি এই কথাগুলো সত্যিই ভুলে যাই। আমরা সবার মধ্যে সব গুণগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি। আচ্ছা, তোমরাই একটা জিনিস বিচার করে বলো তো, একটা মানুষের মধ্যে কি প্রত্যেকটা গুণ কি খুঁজে পাওয়া যায়? কখনোই যায় না। তো তোমরা যারা যারা এরকম করো না, একটা মানুষের মধ্যে সমস্ত রকমের গুণ খুঁজতে চাও, তাদেরকে বলছি, একটা মানুষের মধ্যে সব রকম গুণ পাওয়া যায় না। সব সময় একটা জিনিস মাথায় রাখবে, এমনকি লক্ষ্য রাখবে, কি বলো তো, আমরা কিন্তু আমাদের চোখের সামনে হাতটা সব সময় দেখতে পাই,
কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু প্রথমে হাতটাই এগিয়ে যায়। দেখবে এটা আমার নয়, তোমাদেরও। যখন কোনো কাজের মাধ্যমে আমাদের হাতটা আগে এগিয়ে যাচ্ছে, তখন দেখবে তো আমাদের হাতের 5টা আঙুল কি সমান আছে? নেই তো। তাহলে আমরা কেন একটা মানুষের মধ্যে প্রত্যেকটা গুণ খুঁজে বার করতে যাই? কখনো হয় নাকি? সেটা কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে প্রত্যেকটা মানুষকে আমাদের নিজের মনের মতন করে তৈরি করে নিতে হবে। যদি কোনো মানুষকে আমরা নিজের মনের মতন করে তৈরিই করতে না পারলাম, তাহলে কিভাবে তাকে আমরা কাছের মানুষ বললাম? প্রকৃত কাছের মানুষ হলে তো নিজের মনের মতন করে তৈরি করে নিতেই হবে আমাদের। আজকের চুলগুলো না প্রচুর রাফ হয়ে গেছে। কিভাবে রাফ কাটিয়ে উঠবো বুঝে উঠতে পারছিলাম না। হাজার ব্যস্ততার মাঝে মনে হলো অনেক দিন ধরে আমার মাথার মধ্যে একটাই চিন্তা ভাবনা সব সময় ঘুরে বেড়ায় আর ঘুরপাক খায়। কি জানো? চুলগুলোকে কিভাবে ভালো রাখবো। তোমরা কি আদৌ বিশ্বাস করবে আগে আমার চুল কেমন ছিল? কখনো করবে না। কারণ আমি যখন ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোতে পড়েছি, আমার চুল দেখলে তোমরা অবাক হয়ে যেতে। এই রকম চুল ছিল আমার। আর এখন নিজের চুলকে নিজে দেখে ভয় পেয়ে যাই। বিশ্বাস করো, মনে হয় না এটা আমার চুল। সেই চুল আর এখন চুলের মধ্যে আমি খুঁজে পাই না। পার্থক্য হয়ে গেছে অনেকটা। যা কিছু ইউজ করি কিংবা যা কিছুই ব্যবহার করি, ভালো গুণ কোনোটাই আমি পাচ্ছি না। মনে হচ্ছে কেন জানি না, দিনের পর দিন যত ভালোভাবেই আমি চুলকে যত্ন করি না কেন, ড্যামেজ হয়ে যাচ্ছেই। সারাদিন বেঁধে রাখি, রাতেও বেঁধে রাখি। নিয়মিত যখন শ্যাম্পু করার টাইম শ্যাম্পু করি, যখন তেল দেওয়ার টাইম তেল দিই, কন্ডিশনারও লাগাই। বলবো না দামি দামি অনেক ভালো ভালো প্রোডাক্ট ইউজ করি, কিন্তু চুলকে যত্ন সহকারে রাখার জন্য এটাই বেস্ট আমার মনে হয়। স্পাও করিয়েছি, চুলে হেনাও দিয়েছি, অনেক ট্রিটমেন্ট করিয়েছি। তারপরেও জানি না চুলগুলো কীরকম, কেন জানি না এইভাবে রাফ হয়ে গেল। ওই যে বললাম, খানিকটা কাজের মাঝে চেষ্টা করি নিজেকে একটু সৌন্দর্য করে তোলা। আর আমার জীবনে কিন্তু অনেক রকমের শখ আর স্বপ্ন আছে। জানি না কত দূর কি পারবো নিজের স্বপ্নটাকে সোজা রাস্তায় এগিয়ে নিয়ে যেতে, কিন্তু আমার যেরকম লক্ষ্য, কষ্ট হলেও চালিয়ে যাব। দেখি, এটাই বলতে চাই, একটা মেয়েও কিন্তু সব পারে, আমার মনের ভাবনা। আর এটাকে আমি সত্যি করার চেষ্টা করব। আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সঙ্গে থেকেও ভালো থেকো। টাটা ফ্রেন্ড।